মনুষ্যত্বই মানুষের আসল পারফিউম, যার সুগন্ধি মৃত্যুর পরেও থেকে যায়। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা লাইক কমেন্টস দিন, আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে তারাও এই চ্যানেল থেকে উপকার পায়। জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি আসতে চলেছে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। তার আগে হরোস্কোপটা দেখতে হবে। হরোস্কোপে আপনাদের লগ্নে রয়েছে বা 1 নম্বর ঘরে রয়েছে শনিদেব, দ্বিতীয়ভাবে রাহু, তৃতীয় মঙ্গল, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে রবি শুক্র এবং ষষ্ঠে বুধ, অষ্টমে কেতু। এই হলো হরোস্কোপ। এছাড়া এই জুলাই মাসে গ্রহদের ট্রানজিট আছে, যেখানেতে প্রথমে শুক্র, তারপরেতে মঙ্গল, রবি এবং বুধ। হ্যাঁ, এই মাসে আবার এই জুলাই মাসে 13ই জুলাই শনি কিন্তু বক্রি হচ্ছে। শনি বক্রি হলে তার পেছনে যে ঘরটা থাকে, যেমন এখানে 11 নম্বরে ঘরেতে যেটা রয়েছে আপনাদের লগ্ন বা 1 নম্বর ঘর, ওর পেছনে যে 10 নম্বর রয়েছে দ্বাদশ ভাব, ওই ভাবেরও ঘরটাকে কিন্তু সে অ্যাক্টিভ করবে। তাহলে জানা যাক যে কোন কোন তারিখে কোন কোন গ্রহ ট্রানজিট করছে। প্রথমে শুক্র গ্রহ ট্রানজিট করবে। শুক্র আছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রের প্রথম পাদে। 7ই জুলাই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং পুনর্বসু নক্ষত্রের চতুর্থ পাদে, যেটা কিনা বৃহস্পতি নক্ষত্র। এরপর মঙ্গল মেষ রাশিতে আছে ভরণী নক্ষত্রের তৃতীয় পাদে। 12ই জুলাই সন্ধ্যে 7টা PM মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় পাদে, যেটা কিনা রবি নক্ষত্র। এরপর রবি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের তৃতীয় পাদে আছে। 16ই জুলাই রবি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের চতুর্থ পাদে, যেটা কিনা বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে। বুধ কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে আছে প্রথম পাদে। 20 তারিখে বুধ সিংহ রাশিতে মঘা নক্ষত্রের প্রথম পাদে, যেটা কিনা কেতু নক্ষত্র, সেখানে প্রবেশ করবে। সবকিছু আপনাদের ডিটেলে জানাবো। আপনাদের প্রেম, ব্যবসা, আপনাদের শিক্ষা, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্মজীবন টোটালটি জানাবো, এবং ডিটেলে যেটা কিনা নেগেটিভ বা পজিটিভ দুটোই কিন্তু থাকবে। যেমন যেমন পাওয়া যাবে তেমন তেমন জানাবো। এছাড়া লাস্টে আপনাদের কিছু উপায় বলবো, যে জুলাই মাসে আপনারা এই উপায়গুলো করলে নিশ্চয়ই ভালো যাবে আপনাদের এই জুলাই মাসটা। আপনারা কমেন্টস করবেন এমন যে যেখানে কমেন্টসের উত্তর আপনারা পাবেন। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, অযথা ফোন করবেন না, কারণ সবসময় ফোন ধরা বা কথা বলার মতন সময় পাওয়া যায় না। তো সেই জন্য আপনারা ফোন করে মন খারাপ করতে পারেন। তো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করলে আমি যথাযথ উত্তর সেখানে দেব। প্রথমে দেখতে হবে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের প্রথম ঘর, যেখানে শনি আছেন নিজের ঘরেই, আপনার স্বাস্থ্যের ব্যাপারেতে দেখা যাচ্ছে যে প্রথম ঘরকে কোনো খারাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে না। তো কিন্তু শনির যেহেতু বক্রতা রয়েছে, সেই জন্য আপনাদের শরীর স্বাস্থ্য যতটা না খারাপ হবে, আপনাদের নেগেটিভিটি, অ্যাংজাইটি, টেনশন, নেগেটিভিটি
এইগুলোকে দূর করুন, তাহলে একটু রিল্যাক্স জীবন আপনাদের এই জুলাই মাসে থাকবে। এইগুলো আসবে আপনার ব্যবসার দিক থেকে, আপনার কর্মস্থানের দিক থেকে। আপনাকে অত্যন্ত সাবধান এবং সতর্ক থাকতে হবে। কর্মস্থলের পরিস্থিতি ভয়ানক বিরক্তিকর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার মানসিক উত্তেজনার সৃষ্টি করবে। অন্য দিকে দেখা যাচ্ছে যে আপনার সন্তানদের দিক থেকেও কিন্তু আপনার এই সময়টা অনুকূল থাকবে না। আপনার শারীরিক দিক থেকে খারাপ তখনই হবে যখন আপনি এইগুলোকে দূর করে, মানে আপনার অ্যাংজাইটি, আপনার টেনশন, আপনার সতর্কতা থাকবে, আপনি ভুল করবেন না। এই যে অ্যালার্টনেস, এইগুলো করলে আপনি সব দিক থেকে মোটামুটি একটু রিল্যাক্সভাবে এই জুলাই মাসটা কাটাতে পারবেন। শিক্ষা কেমন যাবে? বুধ পঞ্চম ভাবের অধিপতি। 19 তারিখের পর বুধ যাবে কেন্দ্রে, মানে সপ্তম ভাবে। এদিকে ত্রিকোণে রবি আছে, আর অন্যদিকে সপ্তম ভাবে কেন্দ্রে বুধ আছে। 19 তারিখের পর আপনার পড়াশোনার ভালো অগ্রগতি হবে। তার আগে যারা পরীক্ষা দিয়েছেন বা পড়াশোনা নিয়ে অন্যান্য সাবজেক্ট নিয়ে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করছেন বা কাউকে জিজ্ঞেস করছেন, তারা আপনাকে একটা কনফিউজের মধ্যে রাখবে। কেউ বলবে এইটা পড়লে খুব ভালো হবে, কেউ বলবে ওটা পড়লে, কারণ এখন 12 ক্লাস এবং মাধ্যমিক দুটোই হয়ে গেছে। এছাড়া অন্যান্য পরীক্ষা, কম্পিটিশন পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার দিক থেকে হচ্ছে। তো এমন একটা কনফিউজে রাখবে যে কোনটা পড়লে আপনার হবে। আপনি সবচেয়ে ভালো যে আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে জেনে নিন যে আপনার নক্ষত্র রাশি বিশেষে কোন পড়ালেখাটা করলে বা কি নিয়ে পড়াশোনা করলে আপনি সাকসেস হবেন এবং আপনার জীবনের উন্নতি আসবে কোন সাবজেক্টের, সেটা জ্যোতিষীরা কিন্তু আপনাদের বলে দিতে পারে। 19 জুলাইয়ের পর যদি আপনার কোনো ডেট আসে যে কোনো কম্পিটিশন পরীক্ষা কিংবা অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে, আপনার কিন্তু সেই পরীক্ষার ফল ভালো হবে। আপনি ডিসিশন যেটা নেবেন পড়ার ক্ষেত্রে বা অন্যান্য, সেটা কিন্তু আপনার নিজস্ব ডিসিশনই নেবেন এবং তাতে অন্যান্য যে আপনাকে সাজেশন দেবে তার থেকে আমার মনে হয় আপনার সেটা ভালো হবে, যেটা আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। পড়ালেখার ব্যাপারে যদি আপনাদের বিদেশের সাথে কোনো যাওয়া কিংবা যোগাযোগ করার ইচ্ছা থাকে, তবে আপনি ডিসিশনটা নেবেন 19 জুলাইয়ের পর। আর কেননা ওই দ্বাদশ ভাব যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে 13 জুলাইয়ের পর। যারা রাজনীতি নিয়ে শিক্ষা নিচ্ছেন, যারা লজিকের পড়াশোনা করছেন বা আপনাদের কোনো ওকালতির পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো একটা সময় আপনারা দেখতে পাবেন, কারণ আপনাদের দ্বাদশ ভাব অ্যাক্টিভ হচ্ছে এই 13 তারিখের পর। প্রেম কেমন যাবে? পঞ্চম ভাব, যেখানে রবি এবং শুক্র আছে। শুক্র হলো ভোগ বিলাস, রোমান্টিক। রবি তার সাথে আছে, সেটা অতিরিক্ত একটা স্টাইল করে দেবে এবং এই মাসে আপনাদের ভোগ বিলাস, রোমান্টিক এত অধিক হয়ে যাবে যেন সেটা পরবর্তীকালে কোনো নেগেটিভ পর্যায়ে না চলে যায়। এইদিকে কিন্তু আপনাকে আগে থাকতেই খেয়াল রাখতে হবে। বুধ আছে ষষ্ঠভাবে। আপনাদের যে প্রেমিক বা প্রেমিকা যেই হন না কেন, ছোট ছোট কথার ওপরেতে বা আপনাদের যখনই কোনো অতিরিক্ত রোমান্টিক মুড আসবে, তখন সেখানে বাধা দেবে এবং তার পরিবর্তে আপনাকে এমন কিছু কথা বলে দেবে যেটা হয়তো আপনার ভালো লাগবে না। কিন্তু যখন 19 তারিখের পর বুধ সপ্তম ভাবে প্রবেশ করবে, তখন কিন্তু এই যে ছোট ছোট ভাবগুলো, সেগুলো কিন্তু কেটে যাবে এবং আপনাকে
সাথ তো দেবেই, কিন্তু আপনাকে অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে। এমন কিছু ঘটনা ঘটবে না যেটার জন্য পরে আপনাকে পস্তাতে হতে পারে। দেখুন, মঙ্গল রয়েছে আপনার তৃতীয়, আপনাকে আরো সাহসী করে তুলবে, কর্মক্ষম, উৎসাহ, উদ্দীপনা এবং বিপজ্জনক কাজে কিন্তু আপনাকে উৎসাহিত করে আপনি তুলবে, যার ফলে আপনি উৎসাহী হয়ে উঠবেন। আপনার সকল প্রচেষ্টায় কিন্তু আপনি সফল হয়েও যাবেন। আপনি কোনো মূল্যবান অলংকার কিংবা বিলাসদ্রব্য এগুলো আপনি কিনবেন, আপনার অর্থ একটু খরচা বেশি হয়ে যাবে। আপনার যখনই অতিরিক্ত স্মার্টনেস হয়ে যাওয়ার ব্যাপারটা এসে যাবে, আপনি একটু মাইন্ডে রাখবেন ব্যাপারগুলোকে, কেননা রবি পঞ্চমে রয়েছে। তখনই আপনাকে একটু নিজে থেকেই মনের দিক থেকে একটু সংযত হয়ে যেতে হবে। আপনার কর্মক্ষেত্রে বদলি হওয়ার পরিবর্তন আছে, যে আপনার অন্যান্য কোথাও যেতে হবে, আপনাকে গৃহ ত্যাগ করতে হবে এবং আপনি বিদেশে হোক বা অন্যান্য ডিস্ট্রিক্টে হোক বা অন্য রাজ্যে হোক, আপনাকে আপনার কর্মের ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে বা কোনো কারণের ক্ষেত্রে আপনাকে সেখানে যেতে হতে পারে। তবে আপনার ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্য কিছুটা ভালো না হয়, কিন্তু মানে এর জন্য ব্যাঘাত হবে। আপনার মনের দিক থেকেও খানিকটা চিন্তাশীল হয়ে থাকবে, যে আপনি হয়তো আপনার ছোট ভাই বোনেদের অসুস্থ দেখে এসছেন। তো এই ব্যাপারটা নিয়ে আপনাকে একটু সাহসী হতে হবে, কারণ আপনাকে তো কর্মর জন্য বাইরে যেতেই হবে এবং তাদের সেটা সাময়িক। যখন আহ, মঙ্গল রাশি পরিবর্তন করবে 12 জুলাইয়ের পর, তখন এই শরীর স্বাস্থ্য আপনার ভাই বোনেদের সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। আপনি অতিরিক্ত আশাবাদী হবেন না। আপনার যদি লোকসানে চলার ইচ্ছা না থাকে, তাহলে আপনি কোথাও কোনো ঋণ আপনি করবেন না বা ঋণ দেবেন না, বা কোনো জায়গায় আপনি ঝুঁকি নিয়ে কোনো অর্থ বিনিয়োগ করবেন না। আপনার আপনার দুর্ভাবনার মূল কারণ কিন্তু আপনার সন্তানের দিক থেকেও হবে, বা আপনার স্ত্রী বা স্বামীর যে ব্যবহার হবে, সেখানেও আপনার মন খারাপ হবে, আপনি অত্যন্ত অসুখী হবেন, আপনার মনটা আহ, বিভ্রান্তি হয়ে থাকবে। আপনি যদি আহ, কোনো শিল্পী হন বা কোনো খেলাধুলার মধ্যে থাকেন, তাহলে আপনার মনোযোগ দিয়ে সেই কাজগুলো করতে পারবেন না। আপনি কোথাও অভিনয় করতে গেছেন, তো আপনার যেখানে স্কিপ আছে সেই স্কিপের জায়গায় ঠিক মতন করে আপনি সেই অভিনয়টা করতে পারলেন না, কারণ আপনার মনের মধ্যে একটা বিভিন্ন ধরনের চিন্তা প্রসব করে রয়েছে। খেলা করতে গেছেন, কোথাও ঠিক মতন করে যদি না করেন, সেখানেতে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এসে যাবে। দাম্পত্য জীবনে এইগুলো কিন্তু আসবে, কেননা আহ, সপ্তম ভাব হচ্ছে রবির ঘর। রবি রয়েছে পঞ্চম ভাবে, এবং 16 জুলাইয়ের পর ষষ্ঠ ভাবে রবি প্রবেশ করবে। আর ষষ্ঠ ভাব হলো তৃক ভাব। তৃক ভাব হচ্ছে খারাপ ঘর বলা হয়, যেমন 6, 8, 12 এই ঘরগুলোকে একটু খারাপ হিসাবেই দেখা হয়। তো আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা খারাপ পরিস্থিতি যাবে একে অপরের সাথে, যদি কারোর কোর্ট কাছারির মধ্যে চলে কোনো ঘটনায়, তো সেইখানে কিন্তু আপনাদের যাতায়াত কিন্তু বেড়ে যেতে পারে। 16 জুলাইয়ের মধ্যে আপনাদের পার্টনারে, দাম্পত্য জীবনের পার্টনারে কোথাও আপনারা যদি একসাথে কোথাও কাজ করেন, কোনো বিজনেসের দিক থেকে বা কোনো অফিসে একসাথে কাজ করেন বা একে আলাদা অফিসে কাজ করেন, সেখানে আপনাদের প্রমোশনের দিক থেকে আছে, আপনাদের কোনো ভালো কোথাও যদি আপনারা লেকচার দিচ্ছেন কোনো প্রজেক্টের ব্যাপারে, তো সেখানে আপনাদের উন্নতি আছে।
আপনার সৌভাগ্যবান হবেন আপনি, এবং আপনার সমস্ত প্রচেষ্টাতে সফল হবেন। অনুমান ভিত্তিক বিনিয়োগ যদি আপনি করেন, তাহলে সেখানে একটুখানি লোকসান হয়ে যেতে পারে। শিল্পমূলক বা সৃজনমূলক কাজে একাধিক উৎস থেকে আপনি লাভবান হবেন। আপনার মন হবে এক ভালোবাসাপূর্ণ। এটা কিন্তু 16 তারিখের আগে, 16 তারিখের পর একটু সমস্যা এসেই যাবে। ভাগ্য কেমন যাবে? ভাগ্য হচ্ছে যেখানে 7 লেখা রয়েছে, নবম ঘর, ওটা হচ্ছে ভাগ্যের ঘর। ভাগ্যপতিকে শুক্র আছে কোথায়? পঞ্চম ভাবে। 7 জুলাইয়ের আগে আপনাদের যাবতীয় ভালো যে কাজগুলো, আপনাদের কোথাও ইনভেস্ট করা হোক, বা আপনাদের বিবাহের কাজে, বা কোথাও ছেলে বা মেয়ে দেখতে যাওয়ার হোক, বিবাহের ডেট দেওয়া হোক, ফাইনাল কথা বলা হোক, ব্যবসার ক্ষেত্রে মিটিং হোক, বা যা কিছু ভাগ্যে, আপনারা কোথাও ফ্ল্যাট কিনছেন, বা সেখানে কোনো ইনভেস্ট, বা সেখানে দেখতে যাচ্ছেন, পছন্দ করতে, যে ভালো ভালো কাজগুলো আপনারা মনে করবেন, সেটা 7 তারিখের মধ্যে করে দিন। ভাগ্যপতি আপনার সহায় হবে। কেননা 7 তারিখের পর শুক্র যখন প্রবেশ করবে ষষ্ঠ ভাবে, এর আগে বললাম 6 হচ্ছে ত্রিক ভাব, এবং এটা খারাপ ঘর। এই ঘরে আপনার বাধা পাবেন। এটা রোগ, ঋণ, শত্রু, এই ঘর থেকে দেখা যায়। আপনার যে কোনো শুভ কাজে আপনার যে শত্রুগুলো আছে লুকিয়ে, তারা কোনো না কোনো দিক থেকে আপনাকে বাধাপ্রাপ্ত করে দেবে। 7 তারিখের পর ভাগ্যপতির দৃষ্টি যাবে দ্বাদশ ভাবে, আর থাকছে হচ্ছে খারাপ ঘরে, দুষ্টের ঘর। তো সেখান থেকে যখন দৃষ্টি দ্বাদশ ভাবে যাবে, সেটা আবার হসপিটাল, সেটা আবার বিদেশ যাবার বা কোথাও বাইরে যাবার ঘর। তো আপনাদের মন চঞ্চল করবে, আপনাকে বাইরে যেতে হবে। এর আগেও আমি বললাম যে আপনার কোথাও বাইরে পোস্টিং আছে, এবং আপনাকে কাজের ক্ষেত্রে বাইরে যেতে হবে। তো এটা 7 জুলাইয়ের পর কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যাচ্ছে। সেই জন্য যত শুভ কাজগুলো যেটা ভাগ্যকে উন্নত করে, সেই কাজগুলো আপনারা 7 তারিখের মধ্যে করে নিন। কর্ম কেমন যাবে? দশম ঘরের অধিপতি হচ্ছেন মঙ্গল, আছেন কোথায়? তৃতীয় ভাবে 13 তারিখ পর্যন্ত, মানে 12 তারিখ রাত্রির 7টা PM মঙ্গলের রাশি চেঞ্জ হচ্ছে। তো আপনার কনফিডেন্স ভালো হবে, আপনি কাজ করবার একটা এনার্জি পাবেন, ইমিউনিটি পাওয়ার আপনার বেশি থাকবে। আবার শনি দশম ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে, মঙ্গল তার সপ্তম ভাবে দৃষ্টি পড়বে 13 তারিখ 12 তারিখ রাত্রির থেকে। আপনার কিন্তু একটা ওভার কনফিডেন্স বৃদ্ধি পাবে, যেটা আপনার কর্মক্ষেত্রের স্টাফদের বা জুনিয়র স্টাফদের, তাদের কিন্তু ভালো লাগবে না। তারা আপনাকে কোনো না কোনো কার্য দিয়ে বিব্রত করে তুলবে। দ্বিতীয়ভাবে রাহু আছে, আপনার কথাবার্তা যদি ঠিক না থাকে, তাহলে আপনার কর্মক্ষেত্রে একটা প্রবলেম সৃষ্টি করে দেবে, আপনার টাকা পয়সা আটকে দেবে তারা, এবং আপনাকে অবিশ্বস্ততার কারণে আপনার কিন্তু তারা অপমান করে দিতে পারে। আপনাকে সতর্ক হতে হবে, এবং আপনার কাজের ক্ষেত্রে কিন্তু পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে। আপনার পরিবারের লোকেরা, আপনার সদস্য যারা আছেন, তারা আপনার মতবিরোধীর কিন্তু হয়ে যাবে, এবং সেখানে আপনি জড়িয়ে পড়বেন। এই রাহু আপনার কাজগুলো কিছুটা খারাপ করে দেবে। দ্বিতীয় রাহুর ফলে আপনাকে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে। আর এই ঘটনাগুলো
আসবে হচ্ছে 16 জুলাইয়ের পর, কেননা রবি যখন ষষ্ঠভাবে প্রবেশ করবে, রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠভাবে এবং সেখানে রবি এবং শুক্র থাকবে, আর যার ফলেতে একটা গ্রহণযোগ সৃষ্টি হয়ে যায় রাহু এবং রবির দৃষ্টি বিনিময়তে। সবচেয়ে ভালো আপনি যে কোনো বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দশম ভাবে, আপনাকে জ্ঞান দেবে, আপনাকে আপনি নিজের মনকে নিজেভাবে বোঝাবেন এবং মঙ্গল যখন প্রবেশ করে যাচ্ছে 12 জুলাই রাত্রিবেলায়, তখন আপনার মধ্যে যারা নতুন চাকরি খুঁজছেন বা আপনি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 13 জুলাই থেকে খুব ভালো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা আইটি সেক্টর, যারা কমিউনিকেশনে কাজ করছেন বা যারা পুলিশে কাজ করছেন, যারা ডিফেন্সে আছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা, এই জুলাই মাসটা 13 তারিখের পর, মানে 12ই সন্ধ্যাবেলার পর থেকে আপনাদের কিন্তু একদম ভীষণ ভালো একটা কর্মক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার খুব বেশিভাবে আপনারা দেখতে পাবেন এবং তার এতে আপনাদের এনার্জি এত স্ট্রং হবে, এই যে কাজগুলো আজকের আপনি করে আসছেন, পরবর্তীকালে আপনার কিন্তু এর রেজাল্ট ভালো পাবেন। আপনি ব্যবসার দিকে বলতে গেলে, যখন বুধ 20 তারিখে রাশি পরিবর্তন করবে, তখন আপনার ব্যবসার কিন্তু অগ্রগতি বৃদ্ধি পাবে, কারণ ব্যবসা এবং বুধ একে অপরের পরিপূরক। সপ্তম ভাবে প্রবেশ করছে বুধ, আপনাদের এটা কেন্দ্রস্থান। রবি আছে 16 তারিখ পর্যন্ত ত্রিকোণে। রবি এবং বুধ আপনার ব্যবসাকে উন্নত করবে এবং ব্যবসার ক্ষেত্রে আপনি যখন বাইরে কোনো মিটিংয়ে যাবেন বা অন্যান্য ক্ষেত্রে বিদেশের সাথে আপনাদের যোগাযোগের যে পরিকল্পনা হচ্ছে বা আপনার ব্যবসাকে বৃদ্ধি করা হচ্ছে, সেটা কিন্তু এই 16 থেকে 20 তারিখের পর থেকে আপনার ভীষণভাবে ব্যবসার ভালো একটা সময় দেখা যাচ্ছে। শনি 7.5 এবং বক্রী শনি এখন চলছে। আপনাদের যদি লগ্ন কুণ্ডলী বা আপনাদের রাশি কুণ্ডলী যদি খারাপ থাকে, তাহলে এর প্রভাব কিছুটা খারাপের দিকেই থাকবে। আর নতই গোচর অনুযায়ী যাদের কুণ্ডলী চলছে সামান্য হেরফেরেতে এদিক ওদিক গ্রহদের যদি থাকে, তো এই জুলাই মাসটা আপনাদের খুব ভালোভাবেই কাটবে। এই মাসে উপায় বলছি, আপনারা গণেশজির পূজা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, ব্যাস এই দুই দেবতার আপনারা আশীর্বাদ নিন আর পুরো মাসটা ভালো কাটান। দেখবেন খুশিতে আপনার এই জুলাই মাস কাটবে। ভালো থাকুন, অন্যের উপকার করুন। নমস্কার।